হ্যালো বন্ধুরা, আমেরিকায় মূলত 4টে সিজন: স্প্রিং, সামার, ফল, উইন্টার। তার মধ্যে দেশের অনেক রাজ্যে বছরের বেশিরভাগ সময় ভালো ঠান্ডা থাকে। নভেম্বর মাস থেকে আস্তে আস্তে ভালো ঠান্ডা পড়ে যায় এবং তার ফলে সূর্যদেবও আস্তে আস্তে ওঠা কমিয়ে দেন। মানুষজনদের ঠান্ডার জন্য বাইরে বেরোনো অনেকটাই কমে যায় এবং সেটা প্রায় মার্চ এপ্রিল মাস অবধি চলে। সূর্যদেব না ওঠার ফলে আমরা যে সূর্যর থেকে ভাইটামিন ডি পাই সেটাও বন্ধ হয়ে যায়। তার ফলে মানুষের শরীরে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি তৈরি হয়। এছাড়া তোমরা জানো যে আমেরিকান লাইফস্টাইলে গাড়ি ছাড়া একদমই চলে না। গাড়ি এখানে লাক্সারি না, গাড়ি হলো নেসেসিটি। কোথাও যাওয়ার হলে মানুষ বাড়ির পার্কিং থেকে গাড়িতে ওঠে এবং গন্তব্যে পৌঁছে তারপর গাড়ির থেকে নামে। এদেশে মানুষজন রাস্তাঘাটে হাঁটাহাঁটি একদমই করে না এবং তার ফলে এখানকার বেশিরভাগ মানুষজন ভাইটামিন ডি ডেফিসিয়েন্সিতে প্রচণ্ডভাবে ভোগে। সামারে এখানে ওয়েদার ভালো থাকার কারণে মানুষ বেশিরভাগ সময় আউটডোর অ্যাক্টিভিটিস করে, তবে সেটা মানুষের শরীরের ভাইটামিন ডির অভাব পুরোপুরি পূরণ করতে পারে না এবং তার জন্য এদেশের বেশিরভাগ মানুষকে ভাইটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হয়। আমাদেরও ইউএসএ আসার কিছু বছর পর থেকে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা দেয় এবং তখন থেকে আমরা ভাইটামিন ডি সাপ্লিমেন্ট খাই। তো এদেশের ওয়েদার এবং মানুষের জীবনযাত্রার কারণে এদেশের বেশিরভাগ মানুষের শরীরে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। এটা এদেশের খুবই কমন একটা প্রবলেম এবং তার জন্য এখানে প্রায় সব মানুষকেই ভাইটামিন ডির ওষুধ খেতে হয়। তোমরা যারা রিসেন্টলি এদেশে এসেছো, তোমরা কিন্তু অবশ্যই বছরে একবার ভাইটামিন ডির লেভেলটা চেক করিও। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে ওভার দ্য কাউন্টার ভাইটামিন ডি সাপ্লিমেন্ট খুব ইজিলি পাওয়া যায়। তো যাই হোক, এখন টাটা। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।